ये पीछे वाले बहुत हरकत करते हैं, छोटे बच्चे बहुत আবার চাইবো अरे ऊपर जाओ ये আদর করো, মাথা হাত দিয়ে আদর করো। আমাদের আজকের ভ্রমণ শুরু হলো। আমরা এখন হিমালয়ের কারাকোরাম মাউন্টেন রেঞ্জে অবস্থান করছি। আমাদের আজকের গন্তব্য হুন্দার স্যান্ড ডিউনস বা হুন্দার বালিয়ারি। আমরা পৃথিবীর উচ্চতম গিরিপথ খারদুংলা অতিক্রম করেছি। খারদুংলার ভয়ানক অভিযান আমাদের আরেকটি ব্লগে আপনারা দেখতে পাবেন, যার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ভূস্বর্গ লাদাখের রাজধানী লে থেকে রওনা হয়ে প্রথম ভয়ঙ্কর খারদুংলা গিরিপথ অভিযান শেষ করে যাচ্ছি নর্থ পুল্লু, তারপর খারদুং গ্রামে, তারপর কালসার ও ডিস্কিট হয়ে হুন্দার স্যান্ড ডিউনস বা হুন্দার বালিয়ারিতে। নুব্রা নদী লাদাখ অঞ্চলে অবস্থিত সিয়াচেন হিমবাহ বা সিয়াচেন গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে লাদাখের শায়ক নদীর সাথে মিলিত হয়। এখানে হুন্দার স্যান্ড ডিউনস বা হুন্দার বালিয়ারি অবস্থিত। সেখানে আমরা যাচ্ছি মূলত ডাবল হাম্পওয়ালা উট চড়তে। চলুন আমরা যেতে থাকি এবং আমাদের এই ভ্রমণের চুম্বকাংশগুলো আপনাদের সাথে শেয়ার করি। পৃথিবীর হাইয়েস্ট মোটরেবল পাস খারদুং গিরিপথ 17,582 ফুট অতিক্রম করে আমরা যাচ্ছি ক্রমেই নিচের দিকে। এই খারদুং গিরিপথকে বলে গেটওয়ে টু দ্য নুব্রা ভ্যালি। এখনো প্রচুর বরফ চারিদিকে। দেখুন, পাহাড়গুলো বরফের কার্পেটে ঢাকা পড়ে আছে। অসম্ভব ঠান্ডা আবহাওয়া, 3 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা যতই নিচের দিকে নামবো আস্তে আস্তে বরফের চাদর মিলিয়ে যাবে, আর বরফ পাবো না। বের হয়ে আসবে লাদাখের রুক্ষ সবুজহীন পাহাড় পর্বত আর জনমানবহীন পথ। হুন্দার স্যান্ড ডিউনসের উচ্চতা প্রায় 10,370 ফিট। আমরা ধীরে ধীরে প্রায় 7,000 ফুট নিচে নেমে যাচ্ছি। জায়গাটির নাম নর্থ পুল্লু। আমরা দাঁড়িয়েছি এখানে, টি, কফি, স্ন্যাক্স সবই খেয়েছি। আমরা খারদুংলা 0 পয়েন্ট থেকে কিন্তু ডাউনওয়ার্ডের দিকে যাচ্ছি। আমরা হাইয়েস্ট 17,582 ফুট উপর থেকে ক্রমেই নেমে এসেছি। এখন শুধু ডাউনওয়ার্ডের দিকে যাচ্ছি।
আমরা নুব্রার দিকে অগ্রসর হচ্ছি। নুব্রাতে আমরা আজকে রাত্রে থাকব। দেখুন নর্থ পুল্লু, এটা একটা ইন্টারমিটেন্ট প্লেস। ঠিক আছে, চলুন আমরা আরো অগ্রসর হই। আমরা এখন খারদুং ভিলেজ বা খারদুং গাঁও এ। এখানে আমাদের সম্মুখে একটা রেস্টুরেন্ট রয়েছে। এই গাঁও এর রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করেই আমরা, সুন্দর রৌদ্র উঠেছে, এতক্ষণ রৌদ্র ছিল না, আমরা রৌদ্র পোহাচ্ছি। একটু পরেই আমরা, আমাদের কিছু মানুষ রয়েছেন, লাঞ্চ করছেন। ওনাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেলেই আমরা আবার রওনা দিয়ে দেব। আমাদের নেক্সট গন্তব্য এখান থেকে নুব্রা ভ্যালিতে। নুব্রা ভ্যালিতে আমরা রাত্র স্টে করব। খারদুং ভিলেজটা আপনাদের একটু শেয়ার করি। দেখুন, খুব সুন্দর, চতুর্দিকে পাহাড়। আমরা আমাদের লাঞ্চ সেরে আবার রওনা হলাম নুব্রার পথে। দেখুন, আমরা খারদুং গিরিপথের 0 পয়েন্ট থেকে অনেক নিচে নেমে এসেছি। এখন আর কোথাও বরফ নেই, বরফের রাজ্য উধাও হয়ে গিয়েছে। এখন শুধু রুক্ষ বৃক্ষহীন পাথরের পাহাড়, ছিটে ফোটা সবুজের দেখা পাওয়া যাচ্ছে। লাদাখ প্রকৃতির অকৃত্রিম রূপ, শান্তি এবং রোমাঞ্চকর এক অপূর্ব সংমিশ্রণ। এই অনুভূতিগুলি নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। কোথাও কোনো শব্দ নেই, শুধু আমাদের টেম্পো ট্রাভেলার গাড়ির চাকার এক ঘুরঘুর বেসুরো শব্দ।
আমরা এখন নুব্রা যাবার পথে যে সহায়ক রিভার পেয়েছি, এই সহায়ক রিভারের পাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছি। দেখুন বিশাল পাহাড়। আমরা এখানে ঘন্টাখানিক ঘুরে বেড়াবো এই সহায়ক রিভারের পাশে দিয়ে। আপনাদেরকে এই সহায়ক রিভারের পাশের ছবিগুলি ভিউটা দেখাই। দেখুন কত সুন্দর। এই দেখুন এদিকে বিশাল পাহাড় আর মাঝখান দিয়ে সহায়ক নদী বয়ে গিয়েছে। এই সহায়ক নদীটা আসলে এখন পানি কম, এর জন্য দূরে দেখাচ্ছে একটু পানি। ওই দেখেন টুরিস্টরা ওই একদম নদীর পাশে গিয়েছে। আমরাও যাব এখন, তবে এটা কিন্তু পুরোটাই নদী হয়ে যায় বর্ষাকালে। এই যে আমরা যেখানে রাস্তায় দাঁড়িয়ে আছি, এই যে হলো রাস্তা, এবং রাস্তার থেকে একদম ওই পাহাড় পর্যন্ত। চলুন যাই দেখি সহায়ক রিভারের একদম পানির পাশে। আর এদিকে দেখুন পাহাড়, সম্মুখে পাহাড়, এবং ওই পাহাড়ের ওই যে আপনার চূড়ায় কিন্তু এখনো বরফে মোড়া রয়েছে। দেখুন শুধু বাইকার আর বাইকার, সব লাদাখ যাচ্ছে, অল আর বাইকার। এই লাইনের ট্যুরিস্টদের প্রায় 50% বাইকার থাকে। দেখুন কীভাবে বাইকাররা দলে দলে যাচ্ছে। চলুন আমরা একটু সহায়ক নদীর পানিটা আপনাদের সাথে শেয়ার করি। হারিয়ে যেতে হবে। কত সুন্দর এই প্লেস। এখানে না আসলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এই ক্যামেরার চোখ দিয়ে আপনাদেরকে এই সহায়ক নদীর সৌন্দর্য বোঝানো যাবে না, এত সুন্দর। এটা কিন্তু নদীর তলদেশ, কিন্তু পানি নাই এখন, পানি কমে গিয়েছে। আমরা কিন্তু একদম সহায়ক নদীর তীরে এসে গিয়েছি। এই হলো সহায়ক নদী। দেখুন পানি কিভাবে ঝিরঝির করে বয়ে যাচ্ছে। যাও পানিটা ধরো একটু। মুন্নি সহায়ক নদী পানি স্পর্শ করছে, দেখুন। হ্যাঁ দেখুন সহায়ক নদীটা কিভাবে বয়ে যাচ্ছে। ভেরি বিউটিফুল এই সহায়ক নদী। পানি কিন্তু একদম স্বচ্ছ। দেখুন কত স্বচ্ছ পানি, নিচের পাথরগুলি পরিষ্কার দেখা যাচ্ছে। আমার মেয়ে সত্যিই খুব ভালো ছবি তোলে, খুব ভালো ছবি তোলে। ও না আসলে আমার প্রবলেম হয়, দাদা আবার ভালো ছবি তুলতে পারে না, ও ভিডিওগ্রাফি ভালো করে না, ও ভিডিওগ্রাফিটা সত্যি ভালো তোলে। আমি আবার মেয়েকে ছবি তুলে দিলে পছন্দ।
আমরা এখন লাদাখের টিমুর, এই জায়গাটার নাম টিমুর, এটা খালসার অন্তর্ভুক্ত এবং লাদাখ ইন্ডিয়ার লাদাখের একটা অংশ। এই জায়গাটা বিখ্যাত একটা সিনেমার জন্য, সেটা হলো ভাগ মিল্কা ভাগ। এটা হলো সেই শুটিং স্পট। এই দেখুন সেই আমাদের পিছনে যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়টার এই পাহাড়ের মধ্যেই শুটিং হয়েছিল এবং এই পাহাড়ের যে নিচে এই জায়গাটাই শুটিং হয়েছিল সেই বিখ্যাত ছবি ভাগ মিল্কা ভাগ। আপনারা যদি এই সিনেমাটা দেখে থাকেন, মুভিটা দেখে থাকেন, তাহলে অবশ্যই চিনে ফেলবেন। এটা খুব সুন্দর একটা প্লেস এবং এদিকে লাদাখে যত টুরিস্ট যাচ্ছে সবাই কিন্তু এই টিমুর খালসারের অন্তর্ভুক্ত, এটা বৃহত্তর নাম খালসার, এখানে বেরিয়ে যান এবং এটা দেখে যান। আমরা আজ এসেছি, খুব সুন্দর, ভেরি বিউটিফুল। আমি আপনাদেরকে একটু ভালোভাবে আবার দেখাই সেই শুটিং স্পটটা। আপনারা দেখুন, দেখুন সেই শুটিং স্পট। এদিকটায় বিশাল পাহাড় রয়েছে, কিন্তু মেইন শুটিং স্পটটা এই পাহাড়ের এবং এই পাহাড়ের নিচেই হয়েছিল। এটা শুটিং স্পট হিসাবে খুব বিখ্যাত। দেখুন কত টুরিস্ট। ওনারা সব টুরিস্ট। अच्छा वो ये बालू के हाँ 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 हाँ, वहाँ उसके पीछे ना एकदम वहाँ पे आके आप टीवी देखो ना, इसके अंदर पता এরা সব বাইকার লাদাখ যাচ্ছে।
আমরা এখন এসেছি লাদাখের হুন্ডারে। এই হুন্ডাটা ক্যামেল রাইডিং এর জন্য বিখ্যাত। শুধু ক্যামেল রাইডিং না, দেখুন আমাদের পিছনে অনেক ক্যামেল রয়েছে এবং ওটাতে চড়ে আমরা কিছুক্ষণ পর রাইড করব। ক্যামেলগুলি কিন্তু স্পেশাল কোয়ালিটির ক্যামেল। এটা হলো 2 কুজওয়ালা বা ডাবল হাম ক্যামেল বলা হয়। এই প্রজাতির ক্যামেল কিন্তু মিডল ইস্ট কিংবা ও দেখুন রাইডিং শুরু হয়ে গিয়েছে। 2 কুজের মাঝখানে বসে রাইড করতে হবে। তো আমরা এগুলা খুব সম্ভব যতটুকু জেনেছি ওনারাই বলেছে এগুলি চাইনিজ প্রজাতি অথবা আফগান প্রজাতির ক্যামেল। তো এই হুন্ডারটা, লাদাখের এই হুন্ডারটা এই ক্যামেল রাইডিং এর জন্য বিখ্যাত। এখানে যারা আসেন সবাই রাইড করেন, কিন্তু টিকিট কাটতে হবে। কিন্তু টিকিট জনপ্রতি 500 টাকা, 500 ইন্ডিয়ান রুপি। তো এই যে দূরে যাচ্ছেন ক্যামেল নিয়ে রাইড করে করে, আমি আপনাদেরকে একটু দেখাই। গায়ে হাত দাও, ও কিছু করবে না। আরো কাছে যাও, গায়ে হাত দাও। দাও দাও, আদর করো, মাথা হাত দিয়ে আদর করো। ওকে, হাজার হাজার মানুষ এখানে সবাই এসেছে ক্যামেল রাইডিং। সাবধানে বসো, পড়ে গেলে কিন্তু বিপদ। পর্যটকদের নিকট লাদাখের নুব্রা স্যান্ড ডিউনস বা বালিয়াড়িতে ভ্রমণ একটি স্বপ্ন। আমরা 1000 মাইল ভ্রমণ করে এসেছি এই স্বপ্ন বাস্তবে রূপ দিতে। যে উটগুলোতে চড়ছি সে উটগুলো হলো ব্যাকট্রিয়ান বা 2 কুজওয়ালা উট। এজন্যই এই উট চড়া আকর্ষণীয়। এই উটগুলো সাধারণত শীতপ্রধান দেশ যেমন আফগানিস্তানে, চায়নাতে খাপ খাইয়ে চলতে পারে। আরেক প্রজাতির উট হলো ড্রমেডারি ক্যামেল। ওগুলোর একটি কুচ থাকে। ওগুলো উষ্ণ অঞ্চলে মানে আফ্রিকা ও মিডল ইস্টে পাওয়া যায়।
আসলে এই ক্যামেল রাইডিংটা ডাবল হাম্প ক্যামেল রাইডিংটা চড়ে খুব মজা লাগলো, আনন্দ লাগলো। জীবনে প্রথম উট চললাম, শুধু উট তো নয়, এটা ডাবল হাম্প ক্যামেল, দুইটা কুচওয়ালা উট, খুবই সুন্দর লাগলো, খুবই এনজয়েবল, যার পর নাই এনজয় করলাম। আমি এই হুন্ডার স্যান্ড ডিউন, যেটাকে বলা হয় মরুভূমির বালিয়ারি, সেইখান থেকে আমি মুনিম বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, যে যেখানে থাকুন, সবার প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা। আমার জন্য সবাই দোয়া করবেন। যতটুকু পেরেছি শেয়ার করেছি, বাকিটুকু আপনারা এসে নিজেরা দেখে যাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি দাবিয়ে দিতে অবশ্যই ভুলবেন না। তাহলেই আমাদের পরবর্তী ভিডিওটা আপনার নিকট সর্বপ্রথম পৌঁছে যাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি এই স্যান্ড ডিউনস হুন্ডার থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।